বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 6 জুন শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর অগ্রগতি ঘটবে। আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জুনের প্রথম থেকেই শুরু হয়েছে ব্যাপক অস্বস্তিকর আবহাওয়া। একটু বেলা হতেই কাঠ ফাটা রোদ এবং ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত বাংলার বাসিন্দাদের। তো আসুন দেখে নেব আর কতদিন চলবে এই অস্বস্তিকর আবহাওয়া, নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জানিয়ে দেব বর্ষা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকবে। তো দেখুন, এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার। গত কয়েকদিন ঝড় বৃষ্টিতে দিন কাটলেও আজ থেকে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে আজ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। কেননা এবার থেকে কিন্তু বৃষ্টির মাত্রা কমবে, ঝড় বৃষ্টির মাত্রা কমবে এবং তার পরিবর্তে তাপমাত্রা আরও বাড়বে অস্বস্তিকর ভ্যাপসা গরম। আগামী কয়েকদিন টানা একটা অস্বস্তিকর আবহাওয়া চলবে এবং তারপরে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে। কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে, বঙ্গোপসাগরে নিম্নচাপ কবে হবে, অবশ্যই জানাবো। শেষ পর্যন্ত আপডেটটি দেখতে থাকুন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, যদিও অনেকটা বেলার পর গিয়ে আকাশ পরিষ্কার হবে। আজকে সকাল থেকে বেশ খানিকটা বেলা পর্যন্ত দেখা যাচ্ছে কলকাতা, 2 পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই এলাকাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি আজকে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকবে অনেকটা বেলা পর্যন্ত। তারপর বেলার দিকে গিয়ে আবহাওয়া পরিষ্কার হবে এবং আজকে কম বেশি সব জেলাতেই আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আজকে মেঘের যে প্রভাব ছিল সেই প্রভাব কেটে গিয়ে আজ থেকে শুকনো গরম হাওয়ার দাপট বাড়বে। আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রাও লাগাতার বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে গিয়ে 38 ডিগ্রি পর্যন্ত হতে পারে আজকে, এবং আগামী কয়েকদিন 38 থেকে 40 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাসহ পশ্চিমের জেলাগুলিতে তীব্র হিটওয়েভের আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নিতান্তই কম রয়েছে। বৃষ্টি হবে না বললেই চলে, যদিও দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে, যদিও সব জেলাতে একসঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আসুন দেখে নেব আজকে শুক্রবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে কোথাও বৃষ্টি হবে কিনা দেখে নেব। তো আজকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে। আজকে শুক্রবার শুধুমাত্র উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলা এবং 2 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই এলাকাগুলিতে হালকা বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়, আসাম, ত্রিপুরা, পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও ভারী বৃষ্টি আজকে কোথাও নেই, কার্যত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। আজ থেকে কি হবে না, উত্তর এবং উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়ার দাপট আরও বৃদ্ধি পাবে। যেহেতু আকাশ পরিষ্কার হচ্ছে, মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে, যার ফলে কি হবে না, উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো গরম হাওয়া এবার কিন্তু হু হু করে ঢুকবে বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একাংশে। এই গরম বাতাস কিন্তু ঢুকে পড়বে, যার ফলে তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেবে এবং ভ্যাপসা গরমকে আরও কিন্তু বাড়াবে এই শুকনো গরম এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস। এর ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে
অস্বস্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল শনিবার, সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামীকাল শনিবারও দিনভর থাকবে অস্বস্তিকর আবহাওয়া। জেলাগুলির তাপমাত্রা 36 থেকে 38-39 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির মাত্রা আগামীকাল থেকে কমতে থাকবে। আজকে বাংলাদেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও আগামীকাল সেই বৃষ্টির মাত্রাও কমে যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুকনো খটখটে এবং অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে অস্বস্তিকর আবহাওয়া চরমে থাকবে। রবিবার 8 তারিখেও একই অবস্থা, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং অস্বস্তিকর আবহাওয়া কন্টিনিউ করবে। সোমবার 9 তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। আজ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তবে বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। আগামী 11 জুন থেকে আবহাওয়াতে একটু একটু করে বদল দেখা দেবে। কীরকম পরিবর্তন হবে আসুন দেখে নেব। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। একটি ওয়েদার সিস্টেম তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। আগামী 10 থেকে 15 জুনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উপকূলে প্রবেশ করার সম্ভাবনা, যার হাত ধরে বাংলায় মৌসুমি বায়ুর অগ্রগতি ঘটতে পারে এবং টানা বেশ কয়েকটা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেব কবে থেকে বৃষ্টি হবে এবং এই যে অস্বস্তিকর আবহাওয়া, তাপমাত্রা, দাবদাহ, এই কাঠফাটা রোদ এবং এই তীব্র গরমের হাত থেকে নিস্তার কবে পাবে বাংলার বাসিন্দারা, এই নিয়ে কী আপডেট রয়েছে আসুন আপনাদের দেখাবো। আগামী বুধবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা আগামী 13 থেকে 15 তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং সেটা কিন্তু ধীরে ধীরে বাংলার উপকূলবর্তী এলাকা দিয়ে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা অথবা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার কোনো একটি এলাকা দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করবে, যার জেরে আগামী 14 তারিখের পর থেকে বা 15 তারিখ থেকে বলা যায় যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বেশ কয়েকদিন বৃষ্টি চলবে, টানা 7 দিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ বীরভূম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মালদা, দিনাজপুরে বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন, অর্থাৎ আগামী 15 জুনের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মাঝে মধ্যে লোকালি স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি বা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টি নেই। বর্ষার হাত ধরে বা এই যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার হাত ধরে আগামী 15 জুনের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে, তবে তার আগে পর্যন্ত এই অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে দিয়েই দিন কাটবে বাংলার বাসিন্দাদের। তো আসুন আমরা দেখে নেব আজকে তাপমাত্রা আপডেটটা, কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে, কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে আর কোথায় কেমন সতর্ক বার্তা থাকছে হিট ওয়েভের দেখে নেব। দেখুন কি অবস্থা, আজকে শুক্রবার তাপমাত্রা আরও এক ধাপ বেড়ে কোথাও কোথাও 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। গত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কমে গিয়েছিল, তবে আজকের পর থেকে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা। আজকে দেখুন কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রির মধ্যে, কোথাও কোথাও 34 ডিগ্রি পর্যন্ত হতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা 34 ডিগ্রির আশপাশে থাকলেও ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ অস্বস্তিকর যে আবহাওয়ার অনুভূতি, সেটা কিন্তু 40 ডিগ্রি মতো তাপমাত্রার অনুভূতি থাকতে পারে, অর্থাৎ 40-42 ডিগ্রিতে যে তাপমাত্রা বা যে অনুভূতি হয় সেই রকম অনুভূতি থাকবে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে তাপমাত্রা আজকে 37 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করার আশঙ্কা রয়েছে। মালদাতে 34 ডিগ্রি, আশপাশের বাকি ভিতরের জেলাগুলি নদিয়া, মুর্শিদাবাদে আজকে 32, 33, 34 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা আজকে 31 থেকে 32 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে তাপমাত্রা থাকবে হচ্ছে 30 থেকে 31 ডিগ্রির আশপাশেই।
এবং এই তাপমাত্রা আগামীকাল আরও খানিকটা বাড়বে। শনিবার তাপমাত্রা কিছুটা বেড়ে আরও 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। আগামী সোমবার অর্থাৎ 9 তারিখের মধ্যে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। এবং আগামী রবিবার বা সোমবার থেকে তীব্র হিট ওয়েভের আশঙ্কা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হামেশাই 38 থেকে 40 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং তীব্র দাবদাহ শুরু হবে। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হতে পারে পশ্চিমের এই সমস্ত জেলাগুলিতে। তো প্রিয় দর্শক, আগামী কয়েকদিন চলবে এই দাবদাহ। তারপর আগামী 10 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে। এখন দেখে নেব বর্ষা নিয়ে কী আপডেট রয়েছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি অনুসারে এবং বিভিন্ন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা যাচ্ছে যে বঙ্গে বর্ষা, বিশেষ করে উত্তরবঙ্গে তো অটোমেটিক বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে, তবে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও ঢোকেনি। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য একটি নিম্নচাপ বা শক্তিশালী কোনো ওয়েদার সিস্টেমের প্রয়োজন, তার হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। সুতরাং আশা করা যাচ্ছে যে আসন্ন নিম্নচাপের হাত ধরেই বঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে।